বুড়িটো Hey, hello everyone. Welcome to our another new vlog. আমি রূপা আজ আবার চলে এসেছি আমাদের সান ফ্রান্সিসকো সফরের অন্তিম পর্ব নিয়ে। আজ তোমাদেরকে ওয়ার্ল্ড ফেমাস কেবল কারের গল্প বলি চলো। প্রথমেই আমরা হোটেল থেকে বেরিয়ে ব্রেকফাস্ট করতে গেছিলাম। অ্যাভোকাডো টোস্ট খেয়ে তারপরেই আমরা বেরিয়ে পড়লাম শহর ঘোরার উদ্দেশ্যে। বাই দ্য ওয়ে, তোমাদের আমাদের ব্লগগুলো কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। And how long will it take for one ride, single ride? Huh? 20 minutes, okay. So 3 people. So to and fro, returning back here. Single ride. Yes, 3 single ride and then returning back also. এক একজনের টিকিটের প্রাইস নিল $8 আর আমরা যেহেতু টু অ্যান্ড ফ্রো মানে আবার গিয়ে আমরা আবার রিটার্ন করেছিলাম, তাই নিয়েছিল $16 ইচ, মানে ওই 1300 টাকার মতো। চলো এবার তোমাদের এই কেবল কারের গল্প শোনাই। সান ফ্রান্সিসকো কেবল কার হলো বিশ্বের সর্বশেষ ম্যানুয়ালি চালিত কেবল কার। এটি এই শহরের একটি আইকন। সান ফ্রান্সিসকোতে 3টে কেবল কার রুট আছে। আমরা চড়েছিলাম পাওয়েল হাইট রুট। এই রুটটাই সব থেকে সিনিক রুট। পাওয়েল হাইট ইউনিয়ন স্কোয়ারের কাছে পাওয়েল এবং মার্কেট কেবল কার টার্ন অ্যারাউন্ড থেকে শুরু হয় এবং ফিশারম্যানস ওয়ার্ফে শেষ হয়। রুটটি প্রায় 2 মাইল দীর্ঘ এবং সময় নেয় 20 মিনিট মতো। কেবল কারকে মুনিও বলা হয়, জানো তো? ইউনিয়ন স্কয়ার ছেড়ে যাবার পর এই কেবল কার লাইনটি যাত্রীদের ঐতিহাসিক বাড়ি এবং পাহাড়, রাশিয়ান পার্বত্য এলাকায় নিয়ে যায়। তোমরা যদি সান ফ্রান্সিসকো শহরের নৈসর্গিক দৃশ্য দেখতে চাও তাহলে এই ইউনিয়ন স্কয়ার থেকে ফিশারম্যান ওয়ার্ফের দিকে এই রুটটি বেছে নিতে পারো। কলকাতার ট্রামচাড়া থেকে আজ এই কেবল কার ভ্রমণ দুটোই কিন্তু বেশ নস্টালজিক।
করতে করতে কখন যেন দুপুর হয়ে গেছে বুঝতেই পারিনি। চলো আগে কিছু খেয়ে নিই। ফাইনালি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাওয়া গেছে। আসলে আরই বার্গার, পিৎজা এসব কিছু খেতে ইচ্ছে করছিল না। আমরা একটা ধোসা আর ছোলে বাটুরে নিয়েছিলাম। ছোলে বাটুরেটা ওকে ওকে হলেও ধোসাটা কিন্তু এক ঘর ছিল। এরপর আমরা গেছিলাম ঘিরাডেলি স্কোয়ারে। এই শপটা কিন্তু চকলেট প্রেমীদের জন্য স্বর্গ। যদিও আমার আইসক্রিমটা বেশি ভালো লেগেছিল। কিছু চকলেট আর হট ক্যারামেল কিনে আমরা বেরিয়ে পড়েছিলাম। জিজ্ঞেস করো না একবার ডার্ক চকলেট। এই যে উপরে ডার্ক গুলো না মিক্স এন্ড ম্যাচ। এই যে উপরে দেখি দেখি কি আছে এটাতে? হ্যাঁ এটা খুলে দাও। আমি আগে বসি। এরপর আমরা গেছিলাম প্যালেস অফ ফাইন আর্টস এর দিকে। এটা মেরিনার বেকার স্ট্রিটে অবস্থিত। এই ফাইন আর্টস একটি অসামান্য নিও ক্লাসিক্যাল আইকন, যাকে একটি সুন্দর পুকুর চারদিকে ঘিরে রেখেছে। এখানে কিন্তু আমেরিকানরা প্রি ওয়েডিং শুট করে, এমনকি বিভিন্ন ব্র্যান্ডের শুটও এখানে করা হয়। তোমরা ইনস্টাগ্রামে বিভিন্ন শটগুলোতে এই জায়গাটা কিন্তু দেখতে পাবে। নামটা তাহলে আরেকবার বলে দিই, প্যালেস অফ ফাইন আর্টস। ওটা তুলেছি। ফাইন আর্টস ঘুরে আমরা চলে গেছিলাম লোম্বার্ড স্ট্রিটে,
জানো তো, এই স্ট্রিটকে প্রায়শই বিশ্বের সবচেয়ে আঁকাবাঁকা রাস্তা বলা হয়। লোম্বার্ড স্ট্রিটের সুন্দর পোস্টকার্ড ভিউ বিশ্বব্যাপী বিখ্যাত হয়ে উঠেছে। এর সাথে সাথে আমাদের সান ফ্রান্সিসকো ভ্রমণ শেষ হলো। তোমাদের কি করতে হবে জানো তো? ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক এন্ড শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমাকে সাথে সাথে কমেন্টেও করো তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন গুড বাই, টাটা।